আরশের মালিক রব্বুল আলামিন শরীফ ওসমান হাদী ভাইকে আপনি আমাদের ফিরিয়ে দিন। এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করব। সম্মুখ জুলাই যোদ্ধা, যে জুলাইয়ে আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে একটা স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেই যোদ্ধার একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ওসমান হাদী ভাই। তার উপর যে নির্মম হত্যার অপচেষ্টা চালানো হয়েছে, এটা আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তার সাথে আবার যেন স্বাধীনতার, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে গলায় গলা মিলাতে পারি, আমরা যেন তাকে নিয়ে আবার রাজপথে আওয়াজ তুলতে পারি সেই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে, সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। সেই সাথে আরো বলে দিতে চাই, ইন্টারিমের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এরকম যারা জুলাই যোদ্ধা, যারা আমাদের সংগ্রামী কণ্ঠস্বর আছে, তাদের সকলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের ওসমান ভাই শুধু একজন নয়, এরকম ওসমান এখন ঘরে ঘরে। একজন ওসমানকে যদি কেউ দাবিয়ে দিতে চায়, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখন ঘরে ঘরে এরকম শত শত ওসমান প্রস্তুত আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরাও যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদীর কিছু হলে পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্য ভেঙে ফেলবো। আমরা বলতে চাই, আধিপত্যবাদ 55 বছর ছিল, এই 55 বছরে অনেক ধরনের খেলা খেলছেন। আমরা 4.5 কোটি চুরাই যোদ্ধা, আমরা মাঝে মাঝে আপনাদের 60টি অঙ্গরাজ্য ভেঙে দেবে। আমরা বলতে চাই, ষড়যন্ত্র করেছেন শাসকদের সাথে আঘাত করে। আজ বাংলাদেশে কোনো শাসক নাই, আজকের শাসক জুলাই যোদ্ধাগান। এই অবস্থায় জুলাই যোদ্ধাদের উপর আর ষড়যন্ত্র করলে আমরা এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করব, তাদের নিজেদের জমিনকে শঙ্কিত করে দেব ইনশাআল্লাহ। একটা হাদির মারবা, একটু হাদি উঠে দাঁড়াবে, দাঁড়াবে কিনা? কয়টা দাঁড়াবে? হাদিরে মারা যাবে না, হাদিরে মারতে পারবা না। কয়টা হাদি দাঁড়িয়ে আছে দেখছো? পারবা কিনা? পারবা না। ভাইরা আমার, আপনার কাছে দুইটা জিনিস চাইবো, একটা হচ্ছে ময়দান ছেড়ে যাবেন না, একটা হচ্ছে প্রচুর করে হাদির জন্য দোয়া করবেন।